ভারত সিগন্যাল জ্যামার ব্যবহার করে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে অচল করে দেয়। এদিকে রাত ৩টে থেকে ৪টের সময় পাকিস্তানের সেনা এবং রাডার ইউনিটে ডিউটি স্টাফ কম থাকে। ড্রোন ও ইসিএম এর মাধ্যমে পাকিস্তানের রাডার ও কমিউনিকেশন অন্ধ হয়ে যায় কয়েক মিনিটের জন্য। একাধিক ফেক সিগন্যাল এবং ফ্লাইট পাথ পাঠিয়ে দেয় বিপরীত দিকে, যাতে পাকিস্তান মনে করে অন্য দিক থেকে আক্রমণ আসছে। আসলে ঘুমায়নি তারা, ঘুম পাড়িয়ে রেখেছিল ভারতের সিক্রেট সার্ভিস। পাকিস্তানকে ফাঁকি দিতে বানিয়েছিল একটি মাস্টার প্ল্যান। पीओके में घुस के सबको खत्म कर दो। India says it has clear evidence that the attackers were based in Pakistan. Islamabad denied any involvement. Tensions remain high. Both countries have announced a range of retaliatory measures. অপারেশন সিন্দুরের ঠিক ৩ ঘন্টা আগে রাত ১২টার সময় পাকিস্তান ডিফেন্স ভারতকে খোঁচা দিয়ে এক্সে টুইট করে, স্লিপ টাইট বিকজ পিএফ ইজ অ্যাওয়েক। আরামে ঘুমাও কারণ পাকিস্তান এয়ারফোর্স জেগে আছে। কিন্তু এর ঠিক ৩ ঘন্টা পর ভোর ৩:৩০ ভারতের মিরাজ 2000, রাফাল এবং তেজাস নিঃশব্দে ঢুকে যায় পাকিস্তানের বালাকোটে। পাকিস্তানের আকাশ তখন পুরো শান্ত। ভারতের বায়ুসেনা শুরু করে অপারেশন সিন্দুর, যা জাস্ট 23 মিনিটের ছিল। আর এটুকুতেই পুড়ে ছাই হয়ে যায় পাকিস্তান ও পিওকে কাশ্মীরে ছড়িয়ে থাকা 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি। ধ্বংস হয়েছে সন্ত্রাসীদের ট্রেনিং সেন্টার, অস্ত্রাগার। ঘুমন্ত অবস্থায় শেষ করা হয়েছে প্রায় 100 সন্ত্রাসবাদী। আর পিএএফ তারা তখনও ঘুমাচ্ছিল, বুঝতেই পারেনি কিভাবে ভারতের যুদ্ধ বিমান তাদের নাকের ডগা দিয়ে ঢুকে গেল, আবার বেরিয়েও এলো। টুইট না করে পাহারা দাও, ভারত কিন্তু কথাই নয় কাজে বিশ্বাস করে। আসলে ঘুমায়নি তারা, ঘুম পাড়িয়ে রেখেছিল ভারতের সিক্রেট সার্ভিস। পাকিস্তানকে ফাঁকি দিতে বানিয়েছিল একটি মাস্টার প্ল্যান, যা দেখে মার্কিন মিলিটারি এক্সপার্ট জন স্পেন্সার বলেছেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত আধুনিক যুদ্ধের একটি নতুন স্ট্র্যাটেজি দেখিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী যে কতটা দুর্বল তা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভারতের মার খেয়ে এত বড় শক্তিশালী দেশ কাঁদতে কাঁদতে চায়না আর আমেরিকার কাছে নালিশ করতে চলে গেল। এদিকে বাংলাদেশ যেন কি বলে, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। পাল্টা আক্রমণে পাকিস্তান প্রায় 600টির কাছে চীনা ও তুর্কি প্রযুক্তির ড্রোন দিয়ে ভারতের সামরিক ঘাঁটি ও শহর হামলার চেষ্টা করে, যার টার্গেট স্বর্ণ মন্দির ও গুজরাট সহ বেশ কয়েকটি জনবহুল এবং মূল্যবান স্থাপত্য ছিল। তবে ভারত রেডি ছিল। এয়ার ডিফেন্স ইউনিটগুলি পাকিস্তানের পাঠানো 600-র বেশি ড্রোন আকাশেই ঢের করে দিয়েছিল। যতই হোক চায়নার প্রোডাক্ট বলে কথা, যার ক্ষতিপূরণ চায়নাকেও দিতে হচ্ছে, সে কথাই পরে আসছি। আসলে ভারত পাকিস্তানকে ঘরে ঢুকে মেরে এসেছে, একদম ঘরের দরজায় গিয়ে। এমনকি একটি মিসাইল ফেলা হয়েছে ওদের পরমাণু ঘাঁটির কাছে। আর ভারতের এক অফিসার শুধু মুচকি এসে বলেছেন, আমরা তো বুঝতেই পারিনি, মানে চাইলে ওখানেও ফেলা যেত। আর এদিকে মিথ্যা খবরে পাকিস্তানিরা রাস্তায় নেমে বিজয় মিছিল করছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় 25 জন ভারতীয় আর 1 জন নেপালি পর্যটক নিহত হয়েছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী জাইশ-ই-মোহাম্মদকে দায়ী করেন। আর এদের মেন টার্গেট ছিল ভারতের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো, যাতে সিভিল ওয়ার হয়। কিন্তু এই ঘটনার পর ভারত সরকার একটি কঠোর প্রতিক্রিয়া পরিকল্পনা করে। আর এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিরোধে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছে। আর কোনো প্রশ্ন না করেই সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে ভারতের একতা দেখিয়েছে। কংগ্রেস, বিজেপি, বাম সবাই একসাথে দাঁড়িয়ে বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই এক। এছাড়া ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ভারতীয় বায়ুসেনা ডিরেক্টর জেনারেল আওধেশ কুমার ভারতী, যিনি অপারেশন সিন্দুরের সামরিক স্ট্র্যাটেজি এবং প্ল্যান এক্সিকিউশনে মূল ভূমিকা পালন করেছিলেন। মে 7, 2025 ভোরে শুরু হয় 23 মিনিটের দুর্দান্ত অভিযান। NTRO এবং অন্যান্য সংস্থার মাধ্যমে পাকিস্তানের 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ করা হয়। ভারতীয় সেনা ও এয়ারফোর্স লক্ষ্য করছিল পাকিস্তানের রাডার কভারেজ সাধারণত 5000 ফুটের ওপরে বেশি অ্যাক্টিভ, তাই রাফাল জেটগুলি এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলি লো অল্টিটিউডে ঢোকে, যেটা রাডারে ধরা পড়ে না। এদিকে রাত 3টে থেকে 4টের সময় পাকিস্তানের সেনা এবং রাডার ইউনিটে ডিউটি স্টাফ কম থাকে, তাই এই সময়ই অপারেশন চালানো হয়।
ভারত সিগন্যাল জ্যামার ব্যবহার করে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে অচল করে দেয়। ড্রোন ও ইসিএম এর মাধ্যমে পাকিস্তানের রাডার ও কমিউনিকেশন অন্ধ হয়ে যায় কয়েক মিনিটের জন্য, আর এটুকুই যথেষ্ট সময় ভারতের জন্য। মূল হামলার আগে পাকিস্তানের অ্যাটেনশন ডাইভার্ট করে দেয় ভারত একাধিক ফেক সিগন্যাল এবং ফ্লাইট পাথ পাঠিয়ে দেয় বিপরীত দিকে, যাতে পাকিস্তান মনে করে অন্য দিক থেকে আক্রমণ আসছে। এনটিআরও এবং রয় সাইবার ইউনিট পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ রাডার ও সিগন্যাল সিস্টেমে স্নুপ হ্যাকিং করে এবং আগেই তথ্য পেয়ে যায় যে কোন জায়গা ফাঁকা আছে আর কোথায় সেনা নেই। অপারেশন ছিল মাত্র 23 মিনিটের, আর পাকিস্তান যখন বুঝতে শুরু করেছিল ততক্ষণে সব শেষ। ভারতীয় ফোর্স তখন অলরেডি রিটার্ন বেজে। এই অভিযানে 100-র বেশি জঙ্গি খতম হয়েছে, আর নিহত হয়েছেন জেইশ প্রধান মাসুদ আজাহারের ঘনিষ্ঠরাও। আঘাত খেয়ে খ্যাপা পাকিস্তান পাল্টা প্রতিশোধের চেষ্টা করে, কিন্তু তা ভেঙে যায় ভারতের শক্তিশালী ডিফেন্স সিস্টেমের জন্য। আর এই যুদ্ধের মাঝেই আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। পাকিস্তানের ফায়ার করা একটি চাইনিজ মিসাইল ভারতের হাতে পড়ে, কিন্তু সেটার কোয়ালিটি দেখে দুনিয়া হতবাক। এই একটাই ঘটনা চীনের সামরিক প্রযুক্তির উপর বিশ্বাস চুরমার করে দিয়েছে। বিশ্বের যে সমস্ত দেশ চীন থেকে অস্ত্র কিনত তারা এখন পিছিয়ে আসছে। উল্টো দিকে ভারতীয় দেশীয় অস্ত্রের পারফরমেন্স দেখে বিশ্বমুগ্ধ। রাশিয়া, ফ্রান্স, এমনকি দক্ষিণ আমেরিকার কিছু দেশ এখন ভারতীয় অস্ত্র কিনতে চাইছে। প্রথমবারের মতো ভারত নিজের তৈরি অস্ত্র দুনিয়াকে দেখিয়েছে। মেক ইন ইন্ডিয়া এখন বাস্তব। এই যুদ্ধই দেখিয়ে দিয়েছে কে সস্তা প্রোডাক্ট বানায় আর কে সত্যিকারের শক্তি করে তোলে। চীন হারিয়েছে বিশ্বাস, পাকিস্তান হারিয়েছে সম্মান, আর ভারত জিতেছে মর্যাদা। তবে এটা সবে শুরু। পাকিস্তান এরপর আর কোনো রকম শয়তানি করলে তার উপযুক্ত উত্তর দেওয়া হবে, আর তাদেরকে যারা সাপোর্ট করবে তাদেরকেও। ভিডিওর তথ্যগুলি কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।